উত্তর গাজার আবাসিক এলাকায় 4 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বিবৃতিতে তারা জানায়, সেনা টহল দেওয়ার সময় ওই 4 ব্যক্তি নির্ধারিত হলুদ লাইন অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে এলে গুলি চালানো হয়। একই দিন উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাশাপাশি গাজা সিটি ও উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে যুদ্ধবিরতির পরও এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা সংকট বেড়েছে। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বড় ধরনের বাধার কথা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিখ বলেন, গেল 2 দিনে ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালুম সীমান্তে পাঠানো ত্রাণবাহী কোনো ট্রাকই প্রবেশের অনুমতি পায়নি। এতে উপত্যকায় খাদ্য, ঔষধ ও জরুরি সরঞ্জাম সহ গুরুত্বপূর্ণ সহায়তা প্রবেশ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে গাজায় আগে থেকেই সংকটে থাকা মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।